দেখেন, আমাদের গত ২ দিন ধরে বাংলাদেশে একটা জিনিস আমরা দেখছি যে, বাংলাদেশে নাকি কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। সেখানে আমার নামও এসছে। আমরা বিদেশে বসে কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছি। দেশটা সুন্দরভাবে চলা প্রয়োজন। তো যাদের কাছ থেকে শুনছি এই দেশটা সুন্দরভাবে চলা প্রয়োজন, ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে আজকে ২০২৫ সালের ডিসেম্বর টোটাল তাদের দলের ৫৩ জন কর্মী নিহত হয়েছেন নিজেদের মাঝে কোপাকুপি, গোলাগুলি, মারামারিতে। আমরা যেহেতু আমাদের এটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, আমরা কোনো রাজনৈতিক দলের নামটা বললাম না। কারণ ইভেনচুয়ালি আমরা প্রত্যাশা করি যে এখানে আমাদের বিভিন্ন যেই দাবিগুলো আমাদের অ্যা দলের বর্তমানে যিনি প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি বলেছেন কি উদ্দেশ্য নিয়ে আমরা করেছি, মুখপাত্র বলেছেন। তো আমরা এই জায়গাগুলোতে তাদের ব্যাপারে যখন উম আ কিছু দাবি-দেওয়া দিব, এই দাবি-দেওয়ার ভেতরে কিন্তু তারাও অনেক রাজনৈতিক দলও এখানে আসবে। যে কারণে আমরা কোন দলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে চাই না। বাট আ ধরেন তাদের তর্ক অনুযায়ী ধরে নেই যে দেশে খুব ঠান্ডাভাবে সুন্দরভাবে দেশ চলছে। এই দেশে কোন ঝামেলা-টামেলা করা যাবে না। আ সবকিছু তাহলে আ ২০২৪ সালের জুলাই মাসের মাঝামাঝি এই দেশে যখন বিশৃঙ্খলা শুরু করল জুলাই যোদ্ধা তো বলা যাবে না, জুলাই সন্ত্রাসীরা। সে জুলাই সন্ত্রাসীরা যখন এই দেশে বিশৃঙ্খলা তৈরি করলো, একটা শান্তিপূর্ণ দেশ ছিল, শান্তিপূর্ণ একটা নির্বাচিত একজন প্রধানমন্ত্রী ছিলেন, মন্ত্রী ছিল। আ রাতারাতি কয়েক ঘন্টার ভেতরে তাদেরকে দেশ থেকে বের করে দিলেন। সারা দেশে গণভবনে হামলা হলো, সংসদ ভবনে হামলা হলো। সেই দিনও তো কয়েকটা টেলিভিশন চ্যানেল, পত্রিকার অফিসে হামলা হয়েছে। তাহলে সেটাও তো সন্ত্রাসী কার্যক্রম এবং সেইটার মধ্য দিয়ে অনেক মানুষ ছিঁড়া খাতায় শুয়ে যারা কম্বলের স্বপ্ন দেখতেন, তাদের অনেকে নতুন পাঞ্জাবি, দামি শার্ট প্যান্ট পরা শুরু করেছেন। এগুলো আমরা এখন দেখছি। সেই মানুষের কাছেই শুনছি যে, আমরা আজকে মব তৈরি করছি। এই দেশটা শান্তিপূর্ণভাবে নাকি চলছে, আমরা সেখানে অশান্তি তৈরি করছি। তো আমরা যখনই আপনারা আলোচনা করছিলেন আমি এ আমাদের যদিও এখানে বলা হয়েছে ৩ মিনিট করে সময়। দয়া করে আমার সময় থেকে ওই সময়টা কেটে নিয়েন না। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইতে চাই। যেই ভিডিওটা এখন থেকে আ কিছুক্ষণ আগের এই ঠাকুরগাঁওয়ের ঘটনা, আজকের ঘটনা। কিছুক্ষণ আগে আমাকে সেই ফুটেজটা পাঠানো হয়েছে। সেখানে জুলাই যোদ্ধা যারা ছিল, তাদের একটা প্রোগ্রাম ছিল আজকে। মূলত হাদির এই হত্যাকাণ্ডের বিচার-টিচার এইসব নিয়ে তারা কিছু লোকজন একসাথ হয়েছিল। তারা সেখানে বসে আলাপ করাকালীন একটা রাজনৈতিক দলের আ স উনারা নাম বলবে যেহেতু আমি নামটা বলি। বিএনপির রাজনৈতিক দলের একজন নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী তারাই জুলাই যোদ্ধাদের উপরে হামলা করেছে। তো আজকে সন্ধ্যার ভিডিও এটা এই কিছুক্ষণ আগের। তো সেখানে তাদের কি করা হয়েছে? তো আমরা যদি শান্তিপূর্ণ দেশ আসলেই চাই, তাহলে তো শান্তিপূর্ণ চাইলে সবখানেই শান্তিপূর্ণ দেশ হইতে হবে। এখন যদি মনে করেন আমি এতক্ষণ বললাম যে ৫ই আগস্টের আগ পর্যন্ত যে এই জুলাই যোদ্ধা, জুলাই সন্ত্রাসীরা যে সন্ত্রাসী কার্যক্রম করে শেখ হাসিনাকে দেশ থেকে ছাড়াইলো, সেটা যদি মনে করেন যে না দেশে তখন খারাপ কিছু কাজ চলছিল সেই প্রেক্ষিতে সেটা করতে বাধ্য হয়েছিল মানুষ। যদি তাই হয়ে থাকে তাহলে ৫ তারিখের আগে এই বাংলাদেশে কি হতো যেটা এখন হচ্ছে না? আমার কি পার্বত্য চট্টগ্রামে কি পাঠানো হয়েছে? যেই শেখ হাসিনা যেই শান্তি চুক্তির নামে যেই দেশ বিক্রি করে দেয়ার যেই পরিকল্পনা ভারতের সাথে করেছিল, সেখানে কি নতুন করে আমাদের সেই সেনা ক্যাম্পগুলো কি বসানো হয়েছে? আচ্ছা, ঘুষ কি বন্ধ হয়েছে? দুর্নীতি কি বন্ধ হয়েছে? টেন্ডারবাজি বন্ধ হয়েছে? বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড সহ বিভিন্ন স্ট্যান্ডে যেসব দখলবাজি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ছাত্রদের ভেতরেও অনেকে সেগুলোর সাথে জড়িয়ে গিয়েছে। সেগুলো কি বন্ধ হয়েছে? বন্ধ তো হয় নাই। যদি বন্ধ না হয়, তাইলে এখন কেন এখন যারা আছে তাদের বিরুদ্ধে কেন মানুষ কথা বলতে পারবে না? আমার Facebook পেজ সরকার বাংলাদেশে বন্ধ করে রেখেছে। আমার ২য় Facebook পেজ একটা, সেই পেজটার তারা বিভিন্ন পোস্টগুলো তারা বাংলাদেশে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে। তো যারা দেখতে পাচ্ছে না তাদেরকে বলব VPN দিয়ে দেখবেন। যাই হোক, এখন আমরা আজকে যেটা করতে যাচ্ছি সেটা কেন করতে যাচ্ছি? আপনারা কে কেন করবেন? যারা দেখছেন তাদের যার কাছে প্রশ্ন করবেন, সে কেন করবেন? আমি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেই। সেটা হচ্ছে যে কিছু পয়েন্ট।
পিলখানা হত্যাকাণ্ডে ভারত সরাসরি বাংলাদেশে ঢুকে আমার দেশের সেনাবাহিনী, বিজিবি, সেনাবাহিনীর স্ত্রী সন্তানদেরকে ধর্ষণ করে গিয়েছেন বা তারা সেই সুযোগ তৈরি করে দিয়েছেন। সেটার বিচার করার জন্য একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আজকে প্রায় 15 দিন হইতে গেল তারা সেই রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে দিয়েছেন যে, "তোমরা আমার নাম এখানে নিয়ে এসেছো।" আমাদের এখানে সেই কমিশনের একজন ব্যক্তি ছিলেন। তিনি হয়তো আমাদের সাথে যুক্ত হবেন। সরাসরি বলে দিয়েছেন, "তোমরা আমার নাম নিয়ে এসেছো। তোমাদের কোনো নিরাপত্তাও দেওয়া হবে না, তোমাদের এই রিপোর্ট নিয়ে কোনো কাজও করা হবে না।" স্পষ্ট। আমরা হাদির মৃত্যুর পরে একটা জিনিস খুব দেখছি, কিছু সুশীল কিছু পত্রিকা, টেলিভিশন তারা 'প্রথম আলো', 'ডেইলি স্টারের' ব্যাপারে কথা বলার খুব চেষ্টা করছেন। 'প্রথম আলো', 'ডেইলি স্টার' বাংলাদেশের জনগণ যেই ক্ষোভ থেকে তাদের উপরে যে ঘটনা ঘটেছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে না তো, এটা তো ৫ তারিখের পরপরই হয়েছে। বিভিন্ন টেলিভিশন পত্রিকাতেও হামলা হয়েছে তো। যেগুলোতে হয় নাই, সেটার জন্য আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এই 'প্রথম আলোর' সাংবাদিক নিজে আজকে আমাদের এখানে উপস্থিত আছেন মুফতি হারুন হিজার। জিজ্ঞেস করেন, তিনি অজ্ঞাত থাকা অবস্থায় অজ্ঞাত স্থানে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে টেলিফোনে, ভিডিও কলে 'প্রথম আলোর' সাংবাদিকরা লাইনে থেকে তারপরে তাদের কোয়েশ্চেন করত। এই কালবেলার যিনি সম্পাদক আ সন্তোষ শর্মা, তিনি তার পাশে বসে ভারতীয় রয়ের লোকজনকে নিয়ে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করত। এরকম অসংখ্য আলেমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে পর্যন্ত সেই আলেমদের ভেতরে অনেকে জেলখানায় আছেন। জেল থেকে বের হচ্ছেন, ২ দিন আগে একজন বের হয়েছেন, তাকে আবার অ্যান্টি টেররিজম ইউনিট তাদের করে নিচ্ছে। এখন অনেকের কাছে মনে হইতে পারে যে দেশ খুব সুন্দর চলছে, দেশে কোনো ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। এই কথা ভাই আওয়ামী লীগও বলত। একই ওয়েতে বলত যে যারা এরা হচ্ছে দেশবিরোধী, আমরা আজকেও সেই দেশবিরোধী, তখনও দেশবিরোধীই ছিলাম। আমরা খালি দেশবিরোধী কথাবার্তা বলি, কারণ কি? লুটপাটকারী যারা তাদেরকে আপনি থামাইতে যখন যাবেন, তাদের বিরুদ্ধে যখন কথা বলবেন, তখন আপনি দেশবিরোধী। আমার যে আলেমরা সন্ত্রাস বিরোধী আইনে আটক হয়েছিল, তাদের অসংখ্য আলেম এখন পর্যন্ত জেলখানায়। তার জন্য কি ৫ আগস্ট কোনো পরিবর্তন এনেছে? পিলখানার হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দিয়ে যেই বিডিআর সদস্য ই বিয়ে করতে বাড়িতে গিয়েছেন ছুটিতে, তিনি এখন পর্যন্ত জেলখানায় আছেন ফাঁসির আসামি হয়ে। তার কি কোনো পরিবর্তন হয়েছে? যে ব্যক্তি বাজারে বসে তার পণ্যের জন্য একজনের কাছে চাঁদা দিতেন, সে এখন ৩ জনের কাছে চাঁদা দেন। তার পরিবর্তন কি হয়েছে? কোথায় আমার স্বাধীনতা? বিদেশে যেতে, মালয়েশিয়া যেতে যেই ব্যক্তি ৳৫,০০,০০০, ৳৪,০০,০০০ দিতেন, তার কি আজকে ৳৩,০০,০০০ লাগে, ৳2,০০,০০০ লাগে? বিমানের ভাড়া মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য কম্পেয়ার করলে অন্য এয়ারলাইন্সের চাইতে ২ গুণ ৩ গুণ জিম্মি করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়। তার জন্য কোনো পরিবর্তন আসে নাই। আজকে আমাদের শুরুতে যেই কথাটা বলেছে, আবুধাবিতে এখন পর্যন্ত জুলাই যুদ্ধে যারা এই আন্দোলন করেছিল, তারা জানতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্র নাই, সেখানে এই ধরনের কথাবার্তা বলা যায় না। লোকজন জড়ো হয়ে তারপরে এই ধরনের আন্দোলন করা যায় না। তাদের পরিণতি কি সেটা জেনেই তারা এই দেশের প্রতি ভালোবাসা থেকে, ইমোশন থেকে তারা সেই কাজটা করেছিল। এখন পর্যন্ত ডক্টর ইউনূসের একটা হ্যালোর ব্যাপার, ডক্টর ইউনূস তাদেরকে ছাড়িয়ে আনেন নাই। এই জবাব আপনি কার কাছে দেবেন? আমরা যদি মনে করেন যে ভারতের যে আধিপত্যবাদের কারণে এই কাজগুলো হচ্ছে, 'প্রথম আলো', 'ডেইলি স্টার' থেকে শুরু করে যারা এই ১৫ বছর এগুলোর সাথে সম্পৃক্ত ছিল, সেগুলো থেকে যদি বের হইতে চান, হাদির হত্যাকাণ্ড নিয়ে, হাদির জানাজায় যারা গিয়েছেন রাষ্ট্রের প্রধান সহ, তাদের সকলে অনেকে কান্না, এখানে বসে কান্না করে, ওইখানে বসে কান্না। আরে ভাই, আপনি কান্না করলে আমার কি আসবে যাবে? এইসব নাটক বন্ধ করেন। আপনি আজকে ১০ দিন হইতে গেল, আপনি তার একজন হত্যাকারীকে আপনি ধরতে পারেন নাই। ওর মারে ধরেন, বাপেরে ধরেন, এরে ধরেন, ওরে ধরেন, হত্যাকারী কোথায়? সেটা সুনির্দিষ্টভাবে এই দেশের মানুষ জানতে চায়। এসব কান্দাকাটি আলাপ-টালাপ বন্ধ করেন। রাষ্ট্রের প্রধান যিনি এখন আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে তার হাতে কিছু করণীয় নাই, এই করে, ওই করে, এই সমস্যা করে, এগুলো আমরা মানতে চাই না। আমরা অ্যাকশন দেখতে চাই। এখন এগুলি যদি না হয় তাহলে আপনি কি করবেন? আমরা তো বলে আসছি দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এখানে যারা আছেন সবাই পরিচিত মুখ। আমরা বলছি কাজ হচ্ছে না। এদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাইলাম, ভাই আপনাদের এই দেশ রক্ষা করতে হবে আপনাদেরকে। এই দেশের সাধারণ মানুষ, রিক্শাওয়ালা মানুষ এই দেশ স্বাধীন করেছে। এই দেশ ওই আসিফ নজরুল আইসা তারপরে স্বাধীন করে দেয়নি। এই দেশ ওই রেজওয়ানাদেরকে আমরা এই কয় বছর এখানে দেখাই। ইউনূসের যেই উপদেষ্টা আছে, এদের উপদেষ্টাদের বেশিরভাগই আমরা চিনি না। সো তারা আমাদের এই দেশ স্বাধীন করে নাই। আপনারা রিক্শাওয়ালারা এই দেশ স্বাধীন করেছে। গার্মেন্টস শ্রমিকরা স্বাধীন করেছে। মাদ্রাসার ছাত্ররা এই দেশ স্বাধীন করেছে। সো তাদেরকেই এই দেশ পুনর্গঠনের দায়িত্ব নিতে হবে। সবচাইতে ভুল যেটা হয়েছে, ৫ তারিখে এই জায়গাগুলোতে আপনারা সংযুক্ত না হয়ে
এই চোর বাটপার এদেরকে এই জায়গায় বসানোর কারণেই আজকে দেশের এই পরিণতি। অতএব সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যা করা প্রয়োজন সেটা করতে হবে। সেটা করার জন্য আজকের এই সংগঠন। এই ভারতের জুজুর ভয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ভারত আমাদের এই করে ফেলবে, ওই করে ফেলবে। আরে ভাই, আমরা এক থাকলে আপনি আমাদের ট্রেনিং দেন। আমরা ট্রেনিং দিয়ে যুদ্ধ করতে প্রস্তুত আছি। আমি বিশ্বাস করি এই দেশের 10 কোটি মানুষ কালকে ঘোষণা দেন, কালকে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। যদি প্রয়োজন হয় তারা আমাদের সাথে যুদ্ধ করতে চাইলে আমরা যুদ্ধ করব, কোনো সমস্যা নাই। কিন্তু এই ভয় ভারতের লাগবে আমাকে। ভারতে কালকে আনন্দবাজার করেছে, তারেক রহমানকে তারা কোট করেছে যে তারেক রহমানের সাথে নাকি ভারতের রফা দফা সব হয়ে গিয়েছে। এই কথা ভারতের পত্রিকা বলে কিছুক্ষণ পরে সেই পত্রিকার সেই নিউজটা তারা সরিয়ে ফেলেছে। এটা যদি মিথ্যা হয়, আমরা বিএনপির কাছ থেকে এটা প্রতিবাদ জানতে চাই। আর যদি সত্যি হয় তাহলে এইটার আমরা ব্যাখ্যা চাই যে ভারতের সাথে যুক্ত হয়েই কি আবারও বিএনপি ক্ষমতায় আসবে কিনা। আমরা ভারত মুক্ত বাংলাদেশ চাই, এটা আমাদের মূল দাবি। আমি আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছে এই কারণেই যে আমরা ভারতের থেকে বের হইতে চাই। সেটার থেকে বের হইতে যা প্রয়োজন, যেটা প্রয়োজন সেটা এখান থেকে করা হবে। এদেশের প্রতিটা মানুষের আমাদের প্রতি সমর্থন, আমাদের এই সংগঠন থেকে যখন যেই বার্তা দেওয়া হবে আপনাদের প্রতি, আপনারা সেটার সাথে একাত্মতা প্রকাশ করবেন। আপনাদের কাছে এটাই দাবি, এবং এই সংগঠন চলবে আমাদের টাকায়। আমরা এখানে যেই মেম্বাররা থাকবে তারা ৳১, ৳২, ৳৫, ৳১০ আমরা চাঁদা দিয়ে আমরা সংগঠন, কারো কাছে মুখাপেক্ষী আমরা না। কারো কাছ থেকে আর্থিক অনুদান, সুযোগ সুবিধা, বিকাশ, নগদ আমাদের দরকার নাই। আমরা আমাদের পকেটে টাকা দিয়ে সংগঠন চালাবো। এই দেশের জন্য নিজেদের শরীর, রক্ত, সম্পদ দিয়ে দেশের পাশে থাকবো। আপনাদেরকেও পাশে চাই।